প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বৈশ্বিক মহামারী কোভিড-19 পেন্ডিং সময়ে স্বাভাবিক ক্লাসগুলো হচ্ছে না, তাই প্রধানমন্ত্রী ঘোষণা আমার ঘর আমার স্কুল এ আলোকে আমরা অনলাইন ক্লাসগুলো করব এবং বাসায় পড়াশোনা করব। আজকে আমি নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদ্যগুলো কিভাবে অঙ্কন করা হয় তা তোমাদের নিয়ে করব। কি কি সম্পাদ্য আমরা করব একটু দেখি। আমরা সপ্তম অধ্যায় সম্পাদ্য 3, একটি ত্রিভুজে ভূমি সংলগ্ন দুটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। 2 নম্বরে করব সম্পাদ্য 5, সামান্তরিকে দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। চলো আমরা প্রথমে সম্পাদ্য 3 একটি ভিডিও সাহায্যে কিভাবে আঁকতে হয় তা দেখি। সম্পাদ্য 3 সপ্তম অধ্যায়, একটি ত্রিভুজে ভূমি সংলগ্ন দুটি কোণ x ও y এবং পরিসীমা s দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রেখা অংশ EP হতে EF সমান S কেটে নেই। তারপর ই বিন্দুতে x কোণের অর্ধেকের সমান। প্রথমে x কোণের সমান যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ওই ব্যাসার্ধ নিয়ে এখানেও আরেকটি বৃত্তচাপ, এই চাপটির দৈর্ঘ্য সমান করে এখানে কেটে নিই। ফলে এই কোণের x এর কোণের সমান হলো। এই কোণকে এখন এই প্রদত্ত x কোণকে অর্ধেক করতে হবে। HEF প্রদত্ত x কোণের অর্ধেকের সমান করে অঙ্কন করা হলো। আবার F বিন্দুতে y এর অর্ধেকের সমান করে আরেকটি কোণ আঁকব। দুটি কোণই পরস্পর বিপরীত দিকে হবে। y সমান হলো, সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করা হলো। AFE প্রদত্ত y কোণের অর্ধেক আঁকা হলো। AF রেখা EH কে এ বিন্দুতে ছেদ করে। AF রেখা EH কে এ বিন্দুতে ছেদ করে। AE লম্ব সমদ্বিখণ্ডক আঁকব।
এই লম্ব সমদ্বিখণ্ডক EF কে বি বিন্দুতে ছেদ করে। আবার AF এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকব। AF এর লম্ব দ্বিখণ্ডক EF কে সি বিন্দুতে ছেদ করে। AB ও AC যোগ করি। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। আবার বর্ণনাটা আমি বলি, যে কোনো রেখা অংশ EP হতে S এর সমান করে EF কেটে নেই। দ্বিতীয় ধাপে E ও F বিন্দুতে যথাক্রমে HEF হাফ x এবং AFE সমান হাফ y আঁকি। তারপর আঁকি EH রেখা AF কে A বিন্দুতে ছেদ করে। তারপর AE এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি যা EF কে B বিন্দুতে ছেদ করে এবং AF এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি যা EF কে C বিন্দুতে ছেদ করে। AB ও AC যোগ করি, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও সাহায্যে আশা করি তোমরা সবাই সম্পাদ্য 3টা আঁকতে পেরেছ। চলো সম্পাদ্য 5 কিভাবে আঁকি তা আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে দেখি। সম্পাদ্য 5 সপ্তম অধ্যায়। একটি সামান্তরিকের দুটি কর্ণ A ও B এবং একটি বাহু C দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রেখা অংশ BM হতে BC সমান C কেটে নেই। BC সমান C কেটে নেই। অতঃপর কর্ণ A ও কর্ণ B কে লম্ব সমদ্বিখণ্ডক করি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে উপরে রেখাটির দুপাশে দুটি বৃত্তচাপ। এ বাহুর এ কর্ণ লম্ব সমদ্বিখণ্ডক এবং বি বাহুকে কর্ণকেও সমদ্বিখণ্ডিত করা হলো। বি কে কেন্দ্র করে এ কর্ণের অর্ধেক এবং সি কে কেন্দ্র করে বি কর্ণের অর্ধেক BC এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বিও যোগ করে বর্ধিত করব।
সিও অনুরূপভাবে যোগ করে বর্ধিত করি। বিওকে এইচ পর্যন্ত, সিওকে জি পর্যন্ত বর্ধিত করা হলো। ও এইচ হতে বি ওর সমান করে ওডি এবং ও জি হতে ও সির সমান করে ও এ কেটে নিই। এখানে ও সি সমান ও এ এবং ও বি সমান ও ডি। এ বি সিডি এবং এডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আমি আবার বলি, প্রথমে যে কোনো রেখাংশ বি এম হতে বিসি সমান সি কেটে নেই। তারপর কর্ণ এ ও কর্ণ বি কে সমদ্বিখণ্ডিত করি। তারপর বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে হাফ এ ও হাফ বি এর সমান করে বিসির একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। বি ও যোগ করে এইচ পর্যন্ত, সি ও যোগ করে জি পর্যন্ত বর্ধিত করি। ও এইচ হতে ও বি এর সমান ও ডি এবং ও জি হতে ও সি এর সমান ও এ কেটে নেই। এ বি সি ডি ও এডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি তোমরা আমার সাথে আঁকতে পেরেছ। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আশা করি দুটি সম্পাদ্যই ভালো করে আঁকতে পেরেছ। এখানে ভিডিওতে পেন্সিলের পরিবর্তে বল পেন ব্যবহার করা হয়েছে। তোমরা বাড়িতে পেন্সিলই ব্যবহার করবে এবং পরীক্ষাতেও পেন্সিলই ব্যবহার করে দিতে হবে। এখন এই বৈশ্বিক মহামারীর যুগে তোমরা ঘরে থাকবে, ভালো থাকো, ঘরে থাকো, এই স্লোগানে আমরা চলব। এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ভালো থাকো, ঘরে থাকো, ধন্যবাদ।